বলে গেল, ওরে বেহুলা নিদ্রায় মগ্ন হয়ে থেকো না, তোমার স্বামীকে পদ্মার কালভুজঙ্গে দংশন করেছে। ওগো কোথায় রয়েছে? তুমি একটিবার সারা দাও দেখি। বাসর ঘর যে অন্ধকারে পরিণত, মনে হচ্ছে বাসরে সর্প প্রবেশ করেছে। না না, আমি একটিবার বাসরের প্রদীপখানে জ্বালিয়ে আমার স্বামীকে আমি খুঁজে নেব। আমার স্বামী কোথায় রয়েছে তা আমি বাসরের প্রদীপখানে জ্বালাবো। আমি আবার প্রদীপখানা জ্বালাবো। ও বাতি জ্বালাতে না জ্বলিছে গো, আমি তবেই যেন বাতিখানা মোর জ্বললো। কিন্তু আমার স্বামী কোথায়? দেখি এই স্বর্ণ পালঙ্কি নেই, তাহলে কোথায় গেছে? দেখি দেখি আজ যেন ভূমিতে গড়াগড়ি যাচ্ছে স্বামী মোর। না না, আর বিলম্ব নয়, আমি স্বামীকে জাগিয়ে তুলবো। ওগো ওগো, তুমি একটিবার সারা দাও, একটিবার তুমি কথা বলো, আর নিরবই দেখো না। ওগো বলো না, কথা বলো। স্বামী মোর যেন অভিমান করেছে, স্বামীকে আমি রন্ধন করে ভোজন করতে পারিনি বলে আজ স্বামীর এত অভিমান। আমি স্বামীর চরণ ধরে ক্ষমা চাই। ওগো ওগো, তুমি আমায় একটিবারে ক্ষমা করো। কি আমার স্বামীর চরণের নদী ধারা বয়ে যাচ্ছে, তাহলে কি সত্যি সত্যি দংশন করেছে? একটিবারে তুমি সারা দাও। ওরে সর্প, কি অপরাধ করেছিল? কেন কেন আজ আমায় বাসর করে বিধবা সাজালে? আমার স্বামীকে কেন কেড়ে নিলে? কোন অপরাধের পাপের প্রায়শ্চিত্ত করতে আজ আমায় স্বামী হারা হতে হলো? বলো না গো, যে এই সুখের জায়গায় গেছো আমায় কেন নিয়ে গেলে না? এই বিশাল পৃথিবীর মাঝে আমায় তুমি একাকিনী ফেলে দিয়ে গেলে। কথা বলো স্বামী, একটিবার তুমি সারা দাও। নিদ্রা দেবীর শীতল করে স্বামী মোর ঘুমে গেছে, যেই কুমকু বলে মানব কোনোদিন সারা দিতে পারে না। ঈশ্বর, হায় ভগবান, তুই বড় নিঠুর নাগিনী রে, তুই বড় নিঠুর নাগিনী রে।
বরণী নিঠুর নাগিনী রে তুই বরণী নিঠুর নাগিনী সোজা পাতিলা স্বামীর লাগিয়া রে রন্ধন রাধিলা সোজা পাতিলা স্বামীর লাগিয়া রে যে পাখি কথা বলবে সেই দুঃখীর কাছে নেই খাঁচা ভেঙে আজ উড়ে চলে গেছে হায় কেন কেন তুমি আমার নারী কুল থেকে বঞ্চিত করে দিলে এই পৃথিবীতে আমার পাপের ভাগি কেন সাজালে স্বামী হারা কি ব্যথা কি বেদনা এই জগতে বেঁচে থেকে আমায় উপভোগ করতে হবে ঠাকুর পারলাম না একটা নিশ্চয় স্বামীকে বাঁচিয়ে রাখতে আমার মতো দুঃখী নারী বুঝি এই জগতে আর কেউ নেই গো ওগো পৃথিবীর মানুষ দেখে যা আজ আমি স্বামী হারা আমার স্মৃতির সিধু কেবা কেড়ে নিল রে আমায় বিধবা সাজালো স্বামী হারা গো আমায় বিধবা সাজালে কেউ রইল না বেহুলা টাকা
তাই এসে করো দেখা গো আমার বিধবাসা চলে ওই আমার স্মৃতির সিধু কে বাকে রে দিল গো আমায় বিধবাসা চলো আর সে কোনোদিন আমার সঙ্গে কথা বলবে না আমায় বেহুলা বলে না কি আজ আমি কি স্বপ্ন হেরিলাম সে আমার প্রাণাধি লাখাই কি সে নই পদ্মারে কালভূষণকে দংশনে করেছি কিন্তু না আমারই মনে বিশ্বাস হয় না লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ওই সাঁওতালি পর্বতে নির্মাণ করেছিল বাসুরি ঘর ওই বাসুরি ঘরে কি করে সর্প প্রবেশ করবে কিন্তু মা হই এমন স্বপ্ন দেখবার পর কি করে স্থির হয়ে থাকে যাবো এই মুহূর্তে ওই লঘু বাসুরি ঘরে আমার লাখাই বৌমাকে দেখবার জন্য দাঁড়া ওই সরে গায়ে এই নিকি ফোটাতে তুমি কোথায় যাচ্ছ সরে গায়ে আমি সাঁওতালি পর্বতে যাচ্ছি তো সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে গেলে সরে গায়ে আমি নিশ্চিত স্বপ্ন দেখলাম যে আমাদের প্রাণাদি লাখাইকে নাকি ওই পদ্মারে কালভূষণকে দংশনে করেছে বলতে পারো মা হই এমন স্বপ্ন দেখবার পর বলো কি করে স্থির হয়ে থাকতে পারি একই বলেছ সরে গায়ে আজ আমার পুত্র দুর্লভ নক্ষত্রকে ভক্তার নাকি দংশনে করেছে আমার বিশ্বাস হয় না আজ আমি দক্ষিণ বিদ্যালয় নির্মাণ করেছি সাঁওতালি পর্বতের লৌহ বাসর ঘর ওই বাসর ঘরে ভক্তা নাকি বস করতে পারি না সরে গায়ে এ তোমার ভুল ধারণা সরে গায়ে জানি কিন্তু বলতে পারো এই স্বপ্ন দেখবার পরে বারে বারে মন ছুটে যায় এই বাসর ঘরে ওকে চলো আমরা বাসরে প্রবেশ করবো না আমরা বাসরের বাইরে থেকে লাখাই বৌমার সঙ্গে কথা বলে আবার ফিরে আসবো সরে গায়ে আজকে আমাদের পুত্র দুর্লভ লক্ষিন্দর বৌমার ফুলসজ্জা রাখতে তাদের পিতা মাতা হয়ে আমরা বাসর ঘরে কিভাবে যেতে পারি ওই বাসর ঘরে আমাদের কোনো অধিকার নেই সরেকা ভালো তুমি যখন আমার কথা দিলে বাসরে প্রবেশ করবে না বাসরে বাইরে থেকে নিজের দর্শনে করি আবার গৃহবাজারে ফিরে আসবে চলো ওই বাসরে দিয়ে আমরা এগিয়ে যাই সরেকা এসে সরেকা এসে ওগো দেখেছ আজ রজনী মাত হয়ে এসেছে বলো না স্বামী তুমি একটি বার সাজা দাও কত বলো না একই আজ বাসর ঘর দিয়ে যত এগিয়ে যাচ্ছি ওই বাসর ঘর থেকে যেন বৌমার কান্নার লবার খণ্ডে ভেসে আসছে আজ এই মহানন্দর দিনে কেন বৌমা বাসরে কান্না করেছে আমি একটিবারে ডাক দিয়ে দেখি বেশ তুমি ডাকো বৌমা বাবা আপনারা এসেছেন বাবা হ্যাঁ বৌমা কিন্তু এখনো তো রজনী প্রভাত হয়নি তো বাবা এ কথা সত্য বৌমা এখনো নিশি প্রভাত হয়নি তুমি জানো বৌমা তোমাদেরকে বাসর ঘরে রেখে গেছি একটি নিশি না দেখতে পেলে আমাদের মন গৃহমাঝে না বৌমা তাই নিজের দর্শন করে এই বাসর ঘরকে আমরা গৃহমাঝারে ফিরে যাব একটি বারে বাসরে দরজা খুলে বৌমা না বাবা আজকে আমি বাসর দ্বার খুলব না ও বধুমা কপাট খোলো ইয়োরি পুরাণের বধূ ইয়োরি পুরাণের বধূ বধুমা কপাটি খোলো
যদি কটু ভাষায় গালাগালি দেয়, যদি তোমার গায়ে হাত দেয়, আমি কথা দিচ্ছি আমার পুত্রগুলো আমি তাকে উচিত সাজা দেব। লক্ষ্মীটি, শুধু তুমি একটিবারে বাঁশরী দরজা খুলো মা। আজ আমরা বাঁশরী বাইরে দাঁড়িয়ে আছি বৌমা, তুমি একটিবারে বাঁশরী দরজা খুলে না বৌমা, আমাদেরকে ফিরিয়ে দাও না বৌমা, বাঁশর ঘর থেকে একটিবারে বাঁশরে প্রবেশ করতে দাও, তোমাদেরকে নিজের দর্শন করে আমার গৃহবাজারে ফিরে যাবো বৌমা। আমি খুলতে পারি, আমার একটি শর্ত রয়েছে। শর্ত? হ্যাঁ। এমন কি শর্ত রয়েছে বৌমা? আমার সঙ্গে যদি সত্য অঙ্গীকার করে তাহলে আমি বাঁশের দ্বার খুলে দেব। বেশ বৌমা, আমি কথা দিচ্ছি তোমার সঙ্গে দিন সত্য অঙ্গীকার করবো, তুমি একটিবারে তুমি বাঁশরে দরজা খুলে বৌমা। বলুন, এক সত্য, দুই সত্য, সত্য তিন ভাগ, এই সত্য লঙ্ঘন করিলে কেউ না পাইব নিস্তার। এক সত্য, দু সত্য, সত্য তিন ভাগ, এই সত্য লঙ্ঘন করিলে কেউ কোনদিনই পাইবে না নিস্তার। আমি এই মুহূর্তে বাঁশের দ্বার আমি খুলে দিলাম। বৌমা, কি বলবো মা? তোমার তোমার নয়নে জল কেন? কি হয়েছে বলে লক্ষ্মীটি? আমার স্বামী যে কথা বলছে না। কি আমার লক্ষ্মী তোমার সঙ্গে কথা বলছিল না কেন? কেন বৌমা, কি হয়েছে বলো? যখন আমরা নিশ্চিত ভাত করতে যাই, আমি একটি প্রহর আমি জেগে থাকতে পারি না মা। কোথা হইতে কাল নিদ্রা পরিশোধ হলো, সেই সুযোগে আমার স্বামী সর্বদংশনে মারা গেছে। লখাই রে, একটিবার কথা বলি বাবা লখাই, একটিবার তুই পিতা বলে না। লখাই রে, এই তোরই পিতা এসছে, একটিবার পিতা বলে না। লখাই, কথা বল লক্ষ্মী, আমি তোর গর্ভধারিণী মা এসেছি লক্ষ্মী, কথা বল। আমাকে মা বলে ডাক লক্ষ্মী, আমাকে কি মা বলে ডাকবে? কি আমার কাছে এসে বলবে মা গো তুমি খেতে দাও? এই সোনার চম্পক ছেড়ে কোথায় হারিয়ে গেলি? এই সোনার চম্পক নগরে আদারে করে কোথায় হারিয়ে গেলি? লখাই রে, এই হতভাগী মাকে ছেড়ে সবাই চলে গেলি, আমায় কি মা বলে ডাকবে? লখাই, ওই একবার মা বলিয়া ডাকি রে লখাই, আই রে আমার কোলে একবার মা বলিয়া ডাকি রে লখাই, আই রে আমার কোলে
আমরা যদি এইভাবে কান্না করি ওই জাগমণি গাড়ি আড়াল থেকে হাতে আসবে বলবে চাঁদ এবার কাতর হয়ে পড়েছে এবার আমার চড়ে পুষ্পাঞ্জলি দেবে তুমি খেদো না সরেগা তুমি আর খেদো না আমি কাটবো না আমি রাখবো আমি গাইবো আরে নাচে রে বাড়িয়া চলি সদা গো চলি সদা গো পুত্র বলল ভালোই হলো পিটিল বিবাদ রাজি হয়েছি কানির সঙ্গে পিটিল বিবাদ নাচে রে বাড়িয়া চলি সদা গো তুমি আর খেবো না সরে তোমার নৃত্য তুমি বন্ধ করো। আমি জানতাম না তুমি এত নিষ্ঠুর, তুমি এত পাষাণ। আমি বুঝতে পারিনি তোমার বক্ষ কানা পাথরে নির্মাণ করা। সত্যি বলেছো সরে তুমি আমার একটি কথা শুনবে? যদি তুমি আমার কথা শোনো আমাদের হারানো পুত্রকে আবারই আমরা ফিরে পাবো, আবারই আমাদের মাতা পিতা বলে ডাকবে। কি বলেছো তুমি সরিগা? আজ আমাদের পুত্র দুর্লভ লক্ষিন্দরকে ফিরিয়ে পাবো, আমায় পিতা বলে ডাকবে, তোমাকে মা বলে ডাকবে, এমন কি কথা সরেগা বলে তো আমার? তুমি একটিবার এই মা মনসারী চরণে যদি পুষ্পাঞ্জলি দাও আমার হারানো লঙ্কাইকে আবার ফিরে পাবো। সরেগা কি বলে তুমি? ওই কানি চলে আমায় পুষ্পাঞ্জলি দিতে হবে। এই তো তুমি জানো না পূর্বতন মহাই জয়চাঙ্গের সঙ্গে আমি সম্পদ রয়েছে, আমি পূর্বেই বলেছি তাই হস্তে বুঝে আমি তোমার সুমারি সেই হস্তে না বুঝি ওই খাও কি শরীরে। জানি না এমন কি অপরাধে তুমি আমার সাজা দিলে। এক্ষুনি 7-7টি পুত্র গর্ভে ধরবার পর ওরা সবাই ছেড়ে চলে গেলে আমাকে। আমি হতভাগী মা হয়ে আমি পৃথিবীতে বেঁচে রইলাম। আমি মা হয়ে সন্তানকে বিদায় দেব এমন ভাগ্য পৃথিবীর কোন মায়ের আছে? মা তুমি না সতী নারী, তুমি না সতী পরীক্ষা দিয়ে এসেছিলে এই রাত্রে। কোথায় তোমার সতীত্ব? কোথায় তোমার স্বামী? তুমি কেনই আমার লঙ্কাইকে তুমি হারিয়ে ফেললে? পারিনি মা, শত চেষ্টা করেও আমার স্বামীকে আমি ধরে রাখতে পারলাম না মা। কাঁদতে হতভাগী কাঁদ, তোর অমূল্য ধনকে হারিয়ে ফেলেছিস কাঁদ। না হলো 6 মাস, না হলো 3-4 বছরে মেয়ে নর মেয়ে নে আমার লঙ্কাই। আমার ভাগ্য যাদের এই আশায় আমি পৃথিবীতে বেঁচে থাকতে চাই তারাই আমায় ছেড়ে চলে গেল। ঠাকুর যত পারো তুমি আমায় দুঃখ দাও, যত পারো তুমি আমায় কাঁদাও, আমার মতো জগতে কোনো মাকে তুমি কাঁদাবে না ঠাকুর। একটি বোমা কে বলে আমার লক্ষাই আমায় ছেড়ে গেছে, ওই কি ডাকো আর আলে থেকে যেন হাত বুলিয়ে মা মা বলে ডাকছে। আমি যাবো লক্ষাই, আমি তোর কাছে যাবো। ঘর থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। কেন কাঁদবে না? যে মাদের সন্তান হারিয়ে যায় সে মারা জানে সন্তানের বেলা। এক এক করে 6-6টি পুত্র হারাবারই পরে বৃদ্ধ বয়সে বেঁচে পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর সেও আর বেঁচে নেই, নিঃস্ব করে দিল। নিঃস্ব করে যাই মানে চ্যাং মরি গাড়ি।
বৌমা, বাবা আজ আমি তোমাদেরকে একটি নিশির জন্য বাসরে রেখে গেছিলাম বৌমা। আরে বাসরে যখনই রেখে যাই বলেছিলাম আজকে নিশি ভয়ঙ্কর নিশি, তোমরা সারা রাত্রি জেগে থাকবে এই বাসরে ঘরে। আর একটি নিশিরা যেতে যেতে আজ আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুমি হারিয়ে ফেললে বৌমা। তুমি তোমায় কথা দিয়েছিলে যে তোমার পুত্রকে তোমার হস্তে তুলে দেব, তবে দাও আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমার হস্তে তুলে দেব। পারিনি বাবা, আমি শত চেষ্টা করেও আমার স্বামীকে আমি ধরে রাখতে পারলাম না। হাইরে বিধির বিধান, জানি না বড় দৃষ্টি কি আছে ঠাকুর। পুত্ররা করে পিতার সৎ কাজ, আজ আমি পিতা হয়ে পুত্রের সৎ কাজ করব। আজ আমাদের হিন্দু শাস্ত্রে যদি কেউ মারা যায় একটি বাঁশের দোলনা তৈরি করে তারই চোটাতে কাঁধে নিয়ে হরি বল করতে শ্মশানে নিয়ে যায়। আমার পুত্র যখন মারা গেছে বৌমা, আমি তার পিতা হয়ে কাঁধে নিয়ে হরি বল করতে কোথাও নিয়ে যাবো শ্মশান নিয়ে আমার পুত্রের সৎ কাজ করবো বৌমা। ও শ্বশুর বাবা গো, ও গো স্বামীকে না পুরা বেনে আগুনে। আগুনেতে পুরাইলে পুরে হবে পঞ্চমুখ চলি দেখুনি জলে ভেসে তোমার মৃত্যু স্বামী নিয়ে ভাসতে ভাসতে কোথায় যাবে বৌমা? আমি দেবতানগরে যাব। দেবপুরে যাই কি করবে বৌমা? মৃত্যু পথে আমি প্রাণ ফিরে নিয়ে আসবো। তোমার ভুল ধারণা বৌমা, যে একবার প্রাণে মারা যায় বৌমা সে কোনোদিনই ফিরে আসে না বৌমা। জন্মিলে মরিতে হয়, অমরকে কথা কয়। কেউ কি পেরেছে তার স্বামীকে ফিরে আনতে? এর কোনো প্রমাণে তুমি বলতে পারো বৌমা? কেন বাবা, সাবিত্রী সত্যবানকে ফিরে পেয়েছে, তাহলে কেন আমার স্বামীকে আমি ফিরে পাবো না বলবো? বৌমা, সত্য সাবিত্রী তার সতীত্ব বলে তার স্বামীকে ফিরিয়ে এনেছে। তুমি কি সত্যি তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে বৌমা? আমি তো অসতী নই বাবা, নিশ্চয়ই আমি স্বামীর প্রাণ আমি ফিরে পাবো না বৌমা। আজ আমার পুত্র মারা গেছে বলেই আমার পুত্রকে নিয়ে তুমি ভাসতে ভাসতে দেবপুরে যাবে। সেও না বৌমা, সেই ভাবো মানে ছয়টি বৌমার ইচ্ছা আমার কি হমা ছাড়ে তেমনি থাকবে বৌমা। না বাবা, আরে কোথায় জাতি বর্গণ, এসো আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুলসী মন্দিরে নিয়ে চলে। আমার স্বামী ছাড়া জগতে কেউ নেই, আমার স্বামীকে যে আমায় নিয়ে যেতেই হবে। বৌমা, তুমি তাহলে তোমার মৃদু স্বামী নিয়ে সাগরে জলে ভেসে যাবে। তুমি যদি সাগরে জলে ভেসে যাও, যাওয়ার আগে ওই যে তোমার ওই অলঙ্কার, ওই অলঙ্কার তোমায় খুলে দিতে হবে। দেব বাবা, যে অলঙ্কার স্বামীকে দেখাবার জন্য আমি পরিধান করে এসেছিলাম, যে আমায় দেখবে সেই তো আর বেঁচে নেই। আমি কাকে দেখাবো ওই অলঙ্কার? আমি সব খুলে দেবো, কথা দিলাম। আমার মাথা স্মৃতি পাখি লেহ ও সুর বাবা
আমার কর্ণের কুণ্ডল লেহ শ্বশুর বাবা গো ওই ও কি বাবা গো চম্পলার রেখো গণ দেবে অভাগিনী বেহুলা মা আয়া ভুলিবেন গো। আজ তুমি তোমার মৃদুর স্বামীর বদল তুমি অলংকার খুলে দিলে বৌমা। এই অলংকার যে কোনো মূল্য নেই আমার কাছে বাবা, তাই আমি খুলে দিয়েছি আপনার হস্তে। আমি ভাবতেও পারিনি আজ আমি তোমাকে পরীক্ষা করেছিলাম বৌমা। আজ যদি আমি তোমার কাছ থেকে অষ্টলঙ্কারে চাইনি হয়তো অষ্টলঙ্কার তুমি দিতেও তোমার মৃদুর স্বামী নিয়ে এই সাগরে জলে ভেসে যাবে না। সত্যি আজ তুমি তোমার মৃদুর স্বামীর বদল তুমি অলংকার আমায় খুলে দেবে বৌমা। তুমি তো অষ্টম বছরে নাবালিকা বৌমা, তুমি যেও নাই সাগরে জলে বৌমা। ওই সাগরে জলে যখন ভেসে যাবে বৌমা হয়তো তুমিও তোমার প্রাণীকে তুমি হারিয়ে ফেলবে বৌমা। তা আমি হাস্যবদনে গ্রহণ করবো বাবা। স্বামীর জন্য প্রাণ যদি হারিয়ে দিতে হয় এর চেয়ে বড় ভাগ্য আমার আর কি হতে পারে বৌমা। তাহলে তোমার মৃদু স্বামী নিয়ে সাগরে জলে ভেসে যাবে বৌমা। যার আগে ওই যে তোমার পরে রয়েছে লাল রঙের অগ্নিভস্তি শাড়ি বৌমা, ওই অগ্নিভস্তি শাড়ি তোমায় খুলে দিতে হবে। নারীর আমরা আত্মসম্মান রক্ষা করার জন্য শাড়ি পরিধান করি, কি করে আপনার হস্তে আমি তুলে দেবো বলবো? জানো বৌমা এই তোমার কাছ থেকে লাল রঙের অগ্নিভস্তি শাড়িটা আমি কেন চেয়েছি? যারা বিধবা হয়ে যায় বৌমা তারা লাল রঙের কাপড় পরিধান করে না, তারা যেন শেষ বস্ত্র পরিধান করে বৌমা। আমি তার জন্য তোমার কাছ থেকে লাল রঙের অগ্নিভস্তি শাড়িটা আমি চেয়ে নিচ্ছি বৌমা। বেশ, আমি কথা দিলাম বাবা, যাওয়ার সময় এই লাল রঙের বসন আমি খুলে রেখে বিদায় নিয়ে যাব। আমি যখন বাসরে প্রবেশ করি আমি তোমার সঙ্গে 3 সপ্তাহ একটা কদলি ভেলা আমাকে তৈরি করে দিতে হবে। তুমি জানো বৌমা তোমার এই মৃত্যু স্বামীর চেয়ে আমার কদলি বিখ্যাত আমার অনেক বেশি রয়েছে। তুমি যদি উচিত মূল্য দিয়ে নিতে পারো তাহলে আমি ভেলা আমি তৈরি করে দিতে পারি। বেশ, আমায় কিছু সময় দিন, আপনার হস্তে আমি নিশ্চয়ই করে তুলি। আমি কিছু সময় দিলাম বৌমা। বেশ, ওগো চম্পক নগরবাসীগণ, বাবা মায়েরা, আজকে দিনে স্বামী নিয়ে যেতে হলে আমায় শ্বশুর ঠাকুরকে করে দিতে হবে। কাল ছিলাম রাজনন্দিনী, আজ আমি ভিখারিনী। সত্যি এই ভাগ্যের কথা কেউ কোনোদিন বলতে পারে না। তাই ভিখারিনী বেহুলা আপনাদের কাছে ভিক্ষে চাইবে, আপনারা কিছু করে দান করবে যেন আমার স্বামীকে আমি দেবতা নগরে নিয়ে যেতে পারি গো, এই আপনাদের কাছে আমার কামনা। তাই আজ আমি ভিখারিনীর বেশে আমি সকলের দ্বারে দ্বারে যাব। আমায় ভিক্ষা ওগো মাতা পিতা আমায় ভিক্ষা দাও।